আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রচারিত একটি বিশেষ বিজ্ঞপ্তি। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস হতে নতুন পাসপোর্ট ইস্যুকরণ সময় পুরাতন পাসপোর্টটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে কুয়েত প্রবাসী কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক দূতাবাস হতে নতুন পাসপোর্ট গ্রহণ করার পরে নতুন পাসপোর্টের নম্বর কুয়েত সিভিল আইডিতে হালনাগাদ না করেই সফরের উদ্দেশ্যে এয়ারপোর্টে গমন করছেন। এই সকল কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কুয়েতের সিভিল আইডি কার্ডের নতুন পাসপোর্ট নম্বর হালনাগাদ না থাকায় তাদেরকে কুয়েতের ইমিগ্রেশন থেকে সফর করতে না দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। বিড়ম্বনা মোকাবেলা করে কোনোভাবে তারা বাংলাদেশে গমন করতে পারলেও এ সকল ব্যক্তিগণ পুনরায় কুয়েতে ফেরত আসতে পারছেন না, কারণ কুয়েত ইমিগ্রেশন কর্তৃক তাদেরকে স্থায়ীভাবে বহির্গমন করে দেওয়া হচ্ছে। এমত অবস্থায় নতুন পাসপোর্ট গ্রহণ করার পর নতুন পাসপোর্টের নম্বর কুয়েত সিভিল আইডিতে হালনাগাদ করার জন্য সকলকে অনুরোধ করা হলো। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রকাশ করে বলা হয়েছে যে মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে ভিসা জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকার একটি বড় প্রতারক চক্রকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে একজন পাকিস্তানি প্রবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এই অভিযানে সম্পৃক্ত থাকার অপরাধে প্রায় 12 জন প্রবাসীকে আটক করেছে, যাদের মধ্যে অধিকাংশই 650 থেকে 900 দিনারের বিনিময়ে প্রবাসীদের আকামা নবায়ন করার নামে অর্থ জালিয়াতি করত এবং ফ্যামিলি ভিসা বের করার জন্য স্যালারি সার্টিফিকেটে অতিরিক্ত স্যালারি লেখার অভিযোগটিও উঠে এসেছে। আটককৃতরা কয়েকটি কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল, যাদের মধ্যে 162 জন কর্মরত ছিল। এদের অনেকের কাছ থেকেই 500 থেকে 900 দিনারের বিনিময়ে আকামা নবায়ন করেছিল বলে সত্যতা প্রকাশ পেয়েছে। আটককৃত ব্যক্তিদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে 2024 সালেই 1 কোটিরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 69,000 ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আটক। আদালতের নির্দেশের কঠোর ব্যবস্থা গ্রহণের ঘটনা তীব্র বৃদ্ধি করা হয়েছে। প্রায় 70% রায় বাস্তবায়ন হয়েছে। অন্যদিকে কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কুয়েতের জনসংখ্যা ইতিমধ্যেই 50 লাখ ছাড়িয়ে গিয়েছে। মোট জনসংখ্যার পরিমাণ হল 50,98,539 জনে, যার মধ্যে কুয়েতিরা হলো 30% এবং অকুয়েতিরা হলো 70%। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্লেন দুর্ঘটনার খবরে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেছে। প্লেন দুর্ঘটনা নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।